আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নওয়াবি স্টাইলে জর্দা তৈরি করার একটি রেসিপি নিয়ে এসেছি। নওয়াবি জর্দা এটা দেখতেও খুব সুন্দর লাগে এবং খেতেও খুব টেস্টি হয়। রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সকলে প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই জর্দার সেমাইটা কিন্তু খুব টেস্টি হয়, বাচ্চারাও খেতে পছন্দ করে। শুধু বাচ্চারা না, বড় এবং সকলেই খেতে পছন্দ করবে আশা করছি। সেই জন্যই রেসিপিটা তৈরি করছি। একটি পাত্রে বেশ বেশ খানিকটা, একটু বেশি করেই কিন্তু প্রথমে পানি দিয়ে নিব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জর্দার কালার, দিয়ে দিলাম 2-3টি তেজপাতা, 4-5টি ছোট এলাচ দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো দিয়ে দিব দারচিনি, 4-5টি দিয়ে দিচ্ছি লবঙ্গ, জালটা বাড়িয়ে নিব এবং পানিটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। 1 কাপ পোলাওয়ের চাল ধুয়ে দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপই দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এবারে কিন্তু এই চালটাকে আমি 80% সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করব না, ওপরের অংশটা সিদ্ধ হবে আর ভেতরে কিন্তু একটু চাল চাল অবস্থায় কিন্তু আমাকে এই ভাতটা রান্না করে নিতে হবে। দেখুন, জর্দার এই ভাতটা কিন্তু আমি 80% সিদ্ধ করে নিব। ওপর থেকে আমি আস্তে আস্তে গরম মশলাগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে না উঠাতে পারেন, এতে ফ্লেভারটা চলে। এবারে একটি পাত্র নিব, তার মধ্যে যতটুকু চাল দিয়েছি ঠিক ততটুকুই চিনি দিব। 1 কাপ পরিমাণ চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। এবারে আমি আস্তে আস্তে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে চিনি, পানি এবং ঘিটা মিশিয়ে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে রান্না করে নেওয়া রাইসটা দিয়ে দিলাম। আমি এই রান্না করে নেওয়া এই রাইসটার মধ্যে থেকে সমস্ত গরম মশলাগুলোই কিন্তু উঠিয়ে নিয়েছি, তেজপাতা উঠিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। পুরোপুরি পানিটাই কিন্তু শুকিয়ে চালের গায়ে লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করতে হবে। মিডিয়াম আঁচে এভাবে আস্তে আস্তে ফুটিয়ে চিনির পুরো পানিটাই কিন্তু শুকিয়ে নিব। পানি একটু কমে এসেছে, খুব বেশি নাড়া যাবে না, হালকা হাতে নাড়তে হবে, তা না হলে চালটা ভেঙে যাবে। এভাবে হালকা হাতে নেড়ে নিব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট কভার করব। এবারে ঢাকনা খুলে আবারও কিছুটা নেড়ে রেডি করে নিতে হবে। দেখুন, পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ,
পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কাজু বাদাম। কাজু বাদামটা আস্তে আস্তেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা মোরব্বা কুচি। সবগুলো উপকরণই একসঙ্গে মিশিয়ে নিব। এবার আবার ঢাকনা দিয়ে কাভার করে দিচ্ছি। এভাবে আবার ২-৩ মিনিটের জন্য রেখে দিব। ঢাকনা খুলে এবার আবারও নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে জর্দাটা রেডি করে নিতে হবে। জর্দাটা হয়ে গিয়েছে। এবারে আমি একটি পাত্রে ১ লিটার দুধ আগে থেকে জাল করে ঘন করে রেডি করে নিয়েছি। দুধটা কিন্তু এখন নর্মাল টেম্পারেচারে আছে, গরম না। এবারে আমি এই ঘন দুধের মধ্যেই কিন্তু 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। দুধটাকে ঘন করে নেয়ার জন্যই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি। আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু থিকনেস আনার জন্য। আর ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এটা দিয়ে দিচ্ছি ক্রিম। আপনারা বাজার থেকে কিনে নেয়া যে কোনো ক্রিম ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ৪ টেবিল চামচ পরিমাণ। কারণ এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না। কনডেন্স মিল্ক এবং দুধটা ঘন করে নেয়ার ফলেই খাওয়ার জন্য যতটুকু মিষ্টি প্রয়োজন ততটুকু মিষ্টি কিন্তু হয়ে যাবে। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেয়ার পরেই কিন্তু চুলাটা অন করব। মিশিয়ে নিয়ে এবারে চুলা অন করে নিয়ে এভাবে নেড়েচেড়ে ঘন একটি ক্রিমি লেয়ার তৈরি করে নিতে হবে আসলে। কারণ এটা একটা লেয়ারে দিব আমি। দুটো উপকরণই রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি সার্ভ করছি। একটি কাচের পাত্র নিয়ে নিয়েছি। আর এই পাত্রর মধ্যে আমি আস্তে আস্তে প্রথমে জর্দাটা চেপে চেপে খুব ভালো করে সেট করে নিব। একটু চেপে সেট করতে হবে, কারণ ওপরে ক্রিমি লেয়ারটা দিব। এবার দুধের ক্রিমি লেয়ারটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে ছড়িয়ে দিব, কারণ এটা যেন জর্দার নিচে চলে না যায়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে বেবি সুইটের কিছুটা বেবি সুইট দেওয়ার পরে আমি ওপর থেকে হাতটা ক্লিন করে নিয়ে তারপরে জর্দা ছড়িয়ে দিচ্ছি হাত দিয়েই। এভাবে হাত দিয়ে দিলে বেশি ভালো হয়। তা না হলে কোথাও বেশি আবার কোথাও হয়তো কম পড়তে পারে, সেই ক্ষেত্রে সমস্যা হবে। দিয়ে দিলাম কিছু বাদাম কুচি আর কিছুটা ছোট ছোট সুইট বল দিয়ে দিলাম। এভাবে আমি কিছু প্লাস্টিকের কাপেও কিন্তু রেডি করে নিয়েছি বাচ্চাদের জন্য। এটা বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বাসাতে ট্রাই করবেন আশা করছি। খোদা হাফেজ।